বিয়ের সাজ আর বৌভাতের সাজ সাজানো থেকে শুরু করে তার বিয়ের নখ মানে নেল এক্সটেনশনের দায়িত্ব, এমনকি তাকে আইবুড়ো ভাত খাওয়ানো থেকে শুরু করে তার বিয়ের গাছকৌটো এঁকে দেওয়ার দায়িত্ব, নাকি সব দায়িত্বই আমার ওপর। কেনই বা আমি এই ব্রাইডের জন্য এত দায়িত্ব নেব? আর এই মিষ্টি ব্রাইডটা কেই বা হয় আমার, যে যার জন্য শুধুমাত্র 2 দিন সাজানোই নয়, আমায় এত কিছু করতে হলো। হ্যাঁ, কি করলাম আর ব্রাইডকে তার 2 স্বপ্নের লুকে কিভাবে সাজিয়ে তুললাম, আজকে পুরো গল্পটাই বলবো। আর এই মিষ্টি ব্রাইডের গল্পটা কিন্তু একদম মিস করা যাবে না, তাই দেখতে থাকো। প্রথমেই ব্রাইড আমার কাছে আসে তার নেল এক্সটেনশন করতে, আর সে বলেছিল যে সে একদম সফট ন্যাচারাল একটা ব্রাইডাল নেলস নেবে। তো দেখো, তার কথা মতো আমি কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল নেলস তাকে করে দিই, আর তারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু তোমাদের কেমন লেগেছে জানিও। তো এরপর যে দায়িত্বটা আমার ওপর ছিল সেটা ছিল তার গাছকৌটো এঁকে দেওয়া। তো দেখো, একদম তার কথা মতো সুন্দর একটা কলকা, সঙ্গে বর বউয়ের নাম, এমনকি একটা ব্রাইডের ফেস দিয়ে আমি খুব সুন্দর করে তার গাছকৌটোটাকে করে দিয়েছিলাম। এরপর আমি তার জন্য করেছিলাম খুবই সামান্য একটা আয়োজন। যেহেতু সে আমার খুবই কাছের একজন, তাই তার জন্য ছোট্ট করে একটু আইবুড়ো ভাতের ব্যবস্থা করেছিলাম। যাই হোক, দেখতে দেখতে সেই দিনটা চলে এলো, তার বিয়ের দিন। আর আমিও কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়ি। ব্রাইডের লোকেশন ছিল আমার এই সিজনের ব্রাইডের মধ্যে সব থেকে কাছাকাছি। আর এই যে প্যান্ডেল করা বাড়িটা দেখতে পাচ্ছ, না এটা বউয়ের না, এটা ছিল বরের বাড়ি। আর খালের এপারে আরও কিছুটা গেলে পড়বে বউয়ের বাড়ি, মানে খালের ওপারে বরের বাড়ি আর খালের এপারে বউয়ের বাড়ি। যাই হোক, আমি কিন্তু সময় মতো ব্রাইডের লোকেশানে পৌঁছে যাই। আর এদিকে গিয়ে দেখি ব্রাইড বসেই আছে। কেন? কারণ পুরোহিত মশাই এতটা গল্পে ব্যস্ত যে ব্রাইডের নান্নি মুখ এখনো পর্যন্ত শুরু হয়নি। প্রায় অনেকটা সময় পর ব্রাইড তাড়া দেওয়ার কারণে শুরু হয় নান্নি মুখের অনুষ্ঠান। এবার আমি অপেক্ষায় যে কখন নিয়ম শেষ হবে আর আমি সাজাতে বসবো। তো এরপর সকলে মিলে টোটো ধরে চলে যাই ব্রাইডের আরেকটা বাড়ি, কারণ সেখানে একটু নিরিবিলি স্পেস পাওয়া যাবে, প্লাস এসিরও ব্যবস্থা ছিল। আর এখন দুপুরের দিকে এতটাই বেশি গরম পড়েছে যে সমস্ত ব্রাইডদের সোয়েট প্রবলেম আছে, এসি থাকলে মেকআপ বসাতে অনেকটাই বেশি সুবিধা হয়। তো এরপর আমি তাকে তার বিয়ের লুকে সাজানো শুরু করে দিই। তবে যখন আমি তাকে জিজ্ঞাসা করি যে সে কেমন কি সাজতে চায়, তখন সে আমায় বলে যে রিয়াদি, মেকআপ নিয়ে আমার তোমার ওপর পুরোপুরি ট্রাস্ট আছে, তুমি তোমার মতো করে সাজিয়ে দেবে। তবে হ্যাঁ, আমার কিন্তু একদম নিখুঁত একটা কলকা দরকার, সঙ্গে তোমার স্পেশাল কাজল টানা চোখ, আর তার সঙ্গে রেড লিপস্টিক। তো একদম দেখো, তার কথা মতো